একটি পরিবার নতুন বাসা নিয়েছে। বাসাওয়ালাটা তাকে খুব কম টাকায় বাসা দিয়েছে। কেন বাসা দিয়েছে খুব কম টাকায় আপনারা জানতে পারবেন। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাব্বির পানি পিপাসা লাগে আর রাব্বি পানি খেতে যায়। পানি খেয়ে রাব্বি যখন তার রুমে ঘুমাতে যাবে তখন তার মা ডাক দেয়। রাব্বি খেয়াল করলো না, রাব্বি যখন তার যেতে লাগছিল তখন তার মা সেখানে ছিল না। রাব্বি অন্ধকারে দেখতে পেল না তার মায়ের দুটি চোখে মনে নেই। তার মা তাকে বলল, রাব্বি, আমার সাথে চল, তোকে আমি এক জায়গায় নিয়ে যাব। রাব্বিও তার মার সাথে সেই জায়গায় যেতে লাগলো। হঠাৎ করে রাব্বি দেখলো তার মা উধাও হয়ে গেছে। রাব্বি তার মাকে খুঁজলো, পেল না। ক্ষণে ভোর হয়ে গেছিল, এজন্য তার মাও কাজ করার জন্য বাইরে আসে। রাব্বিকে দেখে তার মা অবাক হয়ে যায়। তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে রাব্বি, তুই এখানে কি করিস? রাব্বি অবাক হয়ে তার মাকে বলল, মা, আমি তো পানি খেয়ে আমার রুমে ঘুমাতেই যাচ্ছিলাম। তুমি তো আমাকে ডেকে কোথাও যেন নিয়ে যাচ্ছিলে, তারপর তুমি কোথায় গেলে তোমাকে খুঁজে পেলাম। তার মাও অবাক হয়ে তাকে বলে, কি বলিস এসব, আমাদের সাথে কি হচ্ছে? আমি তো মাত্রই উঠলাম, এর আগে তো আমি ঘুম থেকে উঠেই নেই। সেদিন তারা একটা তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক তাদের বলে, এই বাড়িওয়ালাটি আপনাদের এই বাড়িটি খুবই কম টাকায় দিয়েছে। এর কারণটি হলো, এই বাড়িতে একটা ডাইনি আছে। এই ডাইনির হাত থেকে মুক্তি পেতেই কম টাকা দিয়ে আপনাদের বাড়িটা দিয়েছে। এই ডাইনিকে যদি খুবই তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে না দেওয়া যায়, তাহলে আপনাদের সাথে খুবই খারাপ কিছু হবে। তারপরে তান্ত্রিকটা সাধনা করে ডাইনিকে তার সামনে উপস্থিত করলো। তান্ত্রিক ডাইনিকে বলল, তুই এই বাড়ি ছাড়ার জন্য কি চাস? আমি তোকে তাই দেবো। ডাইনি বলল, আমি ওই বাসা ছাড়ার জন্য এক কাপ চা খেতে চাই। তান্ত্রিকটা সেই বাসা থেকে চা এনে ডাইনিকে খেতে দেয়। তারপর ডাইনি সেই দিন রাতে সবাই যখন ঘুমিয়ে গেছিল তখন ডাইনি সেই বাসা থেকে চলে যায়। তারপরে ওরা সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। সো বন্ধুরা, তোমরা যদি এইরকম গল্প আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওতে লাইক করে দাও।